হঠাৎ বড় সংকটের সম্মুখীন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক ফেরত দিতে হতে পারে $1,00,00,000। নানা দেশের উপর চাপানো শুল্ক নির্দেশ বেআইনি, আগেই জানিয়েছে নিম্ন আদালত। সুপ্রিম কোর্টে আপিলের জন্য অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না বাড়ালে নভেম্বরেই ভারত সহ নানা দেশ ফেরত পেতে পারে বিপুল শুল্ক। আমরা আরো বিস্তারিত জানবো নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, তাহলে কি আমেরিকার অর্থনীতি বড়সড় ধাক্কা খেতে পারে? দেখো, এমনিতেই আমেরিকার যে কেন্দ্রীয় সরকারের কোষাগার তাতে হাড়ির হাল, এবং যাতে আরও বেশি বাজার থেকে ধারটার করতে পারেন তার জন্য সম্প্রতি আইন বদলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই তিনি মস্ত বড় একটা ধাক্কা খেয়েছেন। সেই ধাক্কা হচ্ছে বিভিন্ন দেশের ওপরে যে বাড়তি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প, বাড়তি শুল্ক চাপিয়েছেন। আবার কোনো দেশের ওপরে তারও ওপরে অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন রাশিয়ার তেল কেনার জন্য। এই সব শুল্ক চাপাবার যে নির্দেশনামায় তিনি সই করেছেন, সেটা যে আইনের বলে করেছেন সেই আইনটা তিনি ব্যবহার করতে পারেন না, কেননা যুদ্ধকালীন বা জরুরি পরিস্থিতি না থাকলে দেশের প্রেসিডেন্ট ওই আইনটি ব্যবহার করতে পারেন না। এবং যেখানে মার্কিন সংসদ রয়েছে সেই সংসদকে এড়িয়ে এভাবে প্রেসিডেন্ট কাজ করতে পারেন না। এই রকমই নির্দেশ দিয়েছে নিম্ন আদালত, একটি অ্যাপিল কোর্ট, এবং তারা বলেছে এইসব শুল্ক নির্দেশ বেআইনি। এই পরিস্থিতিতে ওই নিম্ন আদালত বলেছে যে প্রেসিডেন্ট চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন, তার জন্য তাকে অক্টোবর অবধি সময় দেওয়া হলো। সুপ্রিম কোর্ট যদি আমাদের এই রায় সম্পর্কে যা মতামত জানাবেন সেই ভিত্তিতে কাজ হবে। আজকে ট্রাম্প প্রশাসনের অর্থ দপ্তরের সেক্রেটারি স্কট বেসান্ত একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সুপ্রিম কোর্ট যদি ওই স্থগিতাদেশ বা কার্যকরী না করার যে কথা অক্টোবর পর্যন্ত, সেটাকে যদি আরও না বাড়ায় বা নিম্ন আদালতের রায়কে যদি খারিজ না করে এবং অক্টোবর মাস কেটে যায়, তাহলে নভেম্বরে বিপুল পরিমাণ শুল্ক ফেরত দিতে হবে আমেরিকাকে। সেই শুল্ক কত হতে পারে? বেসান্তের মতে সেটা $75,000 কোটি থেকে $1,00,00,000 কোটি হতে পারে। এই শুল্ক ফেরত দেওয়াটা বিরাট বড় একটা সমস্যার তৈরি করবে এবং মার্কিন অর্থনীতিতে একেবারে ডামাডোল শুরু হয়ে যেতে পারে, এইরকমই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। শেষ পর্যন্ত যদি শুল্ক ফেরত দেওয়ার নির্দেশটাই থাকে কিন্তু শুল্ক ফেরত দিতে না পারে আমেরিকা, তাহলে আমেরিকার যে ঋণপত্র, আমেরিকার মুদ্রা, ডলার ইত্যাদি সব কিছুই একটা বিরাট বিপদের মধ্যে পড়তে পারে। দাম কমে যেতে পারে আমেরিকার ঋণপত্র বা ট্রেজারি বন্ডের, ডলার মস্ত বড় ধাক্কা খেতে পারে। সবথেকে বড় কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা অর্থনৈতিক দিক থেকে সবথেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে এতদিন পরিচিত হয়ে এসেছে, সে অন্য দেশের টাকা মেটাতে পারছে না। এর জন্য যে বদনাম মার্কিন যুক্তরাষ্ট্রের হবে সেটা একটা অপূরণীয় ক্ষতি। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রে টাকা রাখা বা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড কেনার ব্যাপারে 10 বার ভাববে অন্যান্য যা ধনকুবেররা এবং দেশগুলো। আর যদি টাকা ফেরত দেন ট্রাম্প, যদি সুপ্রিম কোর্ট ওই নিম্ন আদালতের নির্দেশকে খারিজ না করে, তাহলে টাকা ফেরত দিতে হবে। সেই টাকা যদি ট্রাম্প ফেরত দেন, তাহলে ভারতও তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ পাবে, কেননা ভারতের ওপরে প্রথমে 25, তারপরে রাশিয়ার তেল কেনার জন্য আরও 25, মোট 50% শুল্ক চেপে আছে। এই শুল্ক আদায় শুরু হয়ে গেছে অগাস্ট মাস থেকেই। সেই জন্যে বিপুল পরিমাণ শুল্ক দিতে হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের যারা এখনও রপ্তানি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই যে টাকা যেটা মার্কিন সরকারের কাছে জমা পড়ছে, সেই টাকা ভারতকে ফেরত দিতে হবে এবং এর মাধ্যমে ভারতও পেতে পারে বেশ
কয়েক হাজার কোটি ডলারের সংগৃহীত শুল্ক, সেটা ভারতের পক্ষে একটা সুবিধাজনক অবস্থান হবে। সবথেকে বড় কথা, ট্রাম্পের যে খামখেয়ালি একটার পর একটা সিদ্ধান্ত, তাতে লাগাম পড়তে পারে এবং মার্কিন রাজনীতিতে নতুন চমক দেখা যেতে পারে। সেটা দেখা যাবে এই সামনের মাসে অক্টোবরেই, এমনটাই মনে করছেন অর্থনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।